এটা কিন্তু শুধু একটা ভূতের গল্প নয়, বরং আজকে আমরা একটা নিখুঁত আতঙ্কের ব্যবচ্ছেদ করব। দেখব কিভাবে মাত্র কয়েকটা শব্দ দিয়ে ভয়কে একেবারে সুতোর মতো বুনে তোলা যায়। তো চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? কারণ দেখতে একদম সাধারণ লাগলেও এই প্রশ্নটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো গল্পটার আসল ভিত্তি, একাকিত্ব আর রাতের অন্ধকারের ভয়। দেখুন, ভয় তৈরির প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা কি? সেটা হলো ভিকটিমকে একা করে দেওয়া। তাকে এমন একটা জায়গায়, এমন একটা সময়ে নিয়ে যাওয়া যেখানে তার চেনা পৃথিবীর সব দরজা যেন বন্ধ হয়ে যায়। শুধু এই একটা বাক্য, আর এর মধ্যেই লুকিয়ে আছে পুরো আতঙ্কের নীল নকশাটা: সময়, জায়গা আর একাকিত্ব। চলুন তো দেখি কিভাবে এই তিনটে জিনিস মিলে একটা নিখুঁত ফাঁদ তৈরি করে ফেলল। প্রথমত, সময়টা খেয়াল করুন। রাত 1:30, মানে এমন একটা সময় যা দিনের বেলার যে নিরাপত্তার চাদর সেটাকে সরিয়ে দেয়। যখন গোটা পৃথিবী ঘুমে অচেতন, ঠিক তখনই তো ছায়ারা যেন জেগে ওঠে, কথা বলতে শুরু করে। এরপর আসছে জায়গাটা, একটা নির্জন রাস্তা, মানে এমন একটা জায়গা যেখানে চিৎকার করলেও শোনার কেউ নেই, সবটা যেন শূন্যে মিলিয়ে যায়। সাহায্যের জন্য কোনো হাত এগিয়ে আসবে না, কারণ আশেপাশে দেখার মতো কোনো চোখই তো খোলা নেই। এই একাকিত্বটাই কিন্তু এখানে প্রথম শত্রু হয়ে দাঁড়ায়। আর সবশেষে এই সময় আর জায়গার ঠিক মাঝখানে কে আছে? আমাদের গল্পের চরিত্র রুবেল, যে একদম একা। তো বুঝতেই পারছেন, গভীর রাত, নির্জন রাস্তা আর একা একটা মানুষ, এই তিনটা জিনিস একসাথে মিলে তাকে একটা পারফেক্ট টার্গেটে পরিণত করেছে। মঞ্চ একদম তৈরি। তো মঞ্চ তো তৈরি হলো, এখন গল্পটা এগোচ্ছে পরের ধাপে, মানে যেখানে স্বাভাবিক জগতের সাথে অদ্ভুত, অস্বস্তিকর কিছুর একটা সংযোগ ঘটবে। আর ঠিক এই মুহূর্তেই কিন্তু ভয়ের প্রথম বীজটা বোনা হচ্ছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, লেখক কিন্তু সরাসরি কোনো দৈত্য দানব বা ভূতকে সামনে আনছেন না, শুধু দুটো ডিটেলস দিচ্ছেন: চালকের মুখটা অন্ধকারে ঢাকা আর তার গলার স্বরটা একদম ঠান্ডা। ব্যাস, এই দুটো জিনিসই কিন্তু মনের মধ্যে সন্দেহ আর অস্বস্তি তৈরি করার জন্য যথেষ্ট। বিপদটা যে ঠিক কি সেটা না দেখিয়েই বিপদের একটা জোরালো আভাস দেয়া হচ্ছে। এটাই আসল কৌশল। আর এই পর্যায়ে থেকেই গল্পের ওই যে শুরুর অস্বস্তিটা, সেটা এবার সত্যিকারের ভয় রূপ নিতে শুরু করেছে। রুবেল এখন আর শুধু একজন সাধারণ প্যাসেঞ্জার না, সে আসলে একটা ফাঁদে আটকা পড়ে গেছে। একবার রুবেলের দিক থেকে ভাবুন তো, যাত্রাটা আর স্বাভাবিক মনে হচ্ছে না, রাস্তাই যেন শেষ হচ্ছে না। চারপাশের নিস্তব্ধতা বুকের উপর চেপে বসছে, চেনা শহরটা একটু একটু করে অচেনা হয়ে যাচ্ছে, আর রিকশাটা তাকে যেন টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে কোনো এক অজানা অন্ধকারের দিকে। খেয়াল করুন ভয়টা কিভাবে ধাপে ধাপে গেঁথে বসছে। প্রথমে ছিল শুধু একটা অস্বস্তি, যে রাস্তাটা শেষ হচ্ছে না কেন। তারপর সেই অস্বস্তিটা আতঙ্কে পরিণত হল যখন সে দেখল চারপাশটা একেবারে মৃত। এরপর তার বোধোদয় হল, আরে এটা তো তার চেনা রাস্তা নয়। আর সবার শেষে এলো সেই ভয়ঙ্কর উপলব্ধিটা, সে আটকা পড়েছে, তার হাতে আর কোনো কন্ট্রোলই নেই। এতক্ষণ ধরে যে ভয়ের পরিবেশটা তৈরি করা হচ্ছিল, এবার আমরা তার একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। গল্পের ক্লাইম্যাক্স, যেখানে এতক্ষণের সব সাসপেন্সের অবসান হবে একটা ভয়ঙ্কর সত্য প্রকাশের মধ্যে দিয়ে। শুধু একবার মুহূর্তটা ভাবুন, রুবেল রিকশা থেকে নামতে চাইছে, তার ভয় তখন চরমে, আর ঠিক তখনই রিকশাওয়ালা খুব ধীরে ধীরে তার দিকে ঘুরছে। ওই কয়েক সেকেন্ডের নিস্তব্ধতায় যেন সব আতঙ্ক জমে বরফ হয়ে যায়। আর তারপরই আসে সেই আসল ধাক্কাটা। না, কোনো রক্তচক্ষু বা ধারালো দাঁত নয়, ভয়টা তার চেয়েও অনেক বেশি আদিম। এটা হলো অনুপস্থিতির ভয়, মানে যা থাকার কথা, যা একটা মানুষকে মানুষ হিসেবে পরিচয় দেয়, সেটাই নেই। তার মুখের জায়গায় শুধুই একটা শূন্যতা। আর এই শেষ শব্দটা, শূন্যতা, এটাই যেন পুরো গল্পের আতঙ্কটাকে একবারে শুষে নিয়েছে। এটা এমন একটা ভয় যা ঠিকঠাক বর্ণনা করাও কঠিন, যা আমাদের মানুষ হিসাবে অস্তিত্বের ধারণাটাকেই যেন একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আর এখানেই কিন্তু গল্পটা সাইকোলজিক্যাল হররের একেবারে চূড়ায় পৌঁছে যায়। আসল আতঙ্কটা কোনো কিছু দেখে হচ্ছে না, বরং যা থাকার কথা ছিল সেটাকে না দেখে হচ্ছে। ভাবুন তো, যেখানে একটা মানুষের মুখ থাকার কথা, সেখানে একটা খালি জায়গা দেখা। এটা তো যে কোনো বাস্তব দৈত্যের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তাহলে পুরো কৌশলটা কি দাঁড়ালো? চলুন একবার ঝালিয়ে নিই। প্রথমে ভিকটিমকে একা করে দেওয়া হলো, তারপর কিছু অস্বস্তিকর ডিটেলস দিয়ে তার মনে দ্বিধা তৈরি করা হলো, এরপর তার নিয়ন্ত্রণ কেড়ে নিয়ে তাকে পুরোপুরি অসহায় করে ফেলা হলো,
আর সবশেষে পরিচিত জগতের সব নিয়ম ভেঙে দিয়ে এমন এক শূন্যতার সামনে তাকে দাঁড় করানো হলো যা কল্পনারও বাইরে। গল্পটা তো এখানে শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের এই চেনা শহরেরই অলিতে গলিতে রাতের গভীরে এমন আর কি রহস্য বা বিভীষিকা লুকিয়ে আছে কে জানে।